সাম্প্রতিক সহিংসতা ও কারফিউতে স্থবির হয়ে পড়া জনজীবন এখন প্রায় স্বাভাবিক। কারফিউ শিথিল হওয়ায় কাজে বের হচ্ছে মানুষ, খুলেছে দোকানপাট, সড়কে চলছে গণপরিবহন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চট্টগ্রামে 532 জন, গাজীপুরে 462 জন, নারায়ণগঞ্জে 563 জন ও সিলেটে 135 জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। সব মিলিয়ে স্থবির হয়ে পড়ে জনজীবন। তবে দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হয়ে আসছে দেশের পরিস্থিতি। চট্টগ্রাম মহানগরীতে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবনে ব্যস্ততা বাড়ছে। সরকারি বেসরকারি অফিস চলছে, দোকানপাটও খুলছে স্বাভাবিক নিয়মে। এদিকে আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় মোট 20টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত 24 ঘন্টায় 16 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সংঘাতের পর এখন শান্ত নারায়ণগঞ্জ। দোকানপাটের পাশাপাশি বন্ধ থাকা পোশাক কারখানাও খুলেছে। শহর ফিরে পেয়েছে পুরনো রূপ। জেলায় গত 24 ঘন্টায় 51 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় 42টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত 462 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে সিলেটে। সড়কে মানুষের চাপ বেড়েছে। নাশকতার অভিযোগে করা মামলায় সেখানে এখন পর্যন্ত 135 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে গত 24 ঘন্টায় 18 জন সহ মোট 361 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বরিশালে 5 মামলায় 93 জন ও নাটোরে 108 জনকে গ্রেফতার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।